ভারত এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করে বহু ভিডিও আপলোড করেছিলেন ইউটিউবে। এমনই দুই পাকিস্তানি ইউটিউবারকে ফাঁসি দিয়েছেন বলে সেদেশের সেনা সূত্রে এরকমই একটা খবরই পাওয়া যাচ্ছে। এবং এই খবর নিয়ে সমাজ মাধ্যমে রীতিমতো হইচই পড়ে গেছে। সমাজ মাধ্যমে উঠে আসা ভিন্ন পোস্ট এবং প্রতিবেদন অনুযায়ী দুই পাক ইউটিউবারের নাম সানা আমজাদ এবং সোহেব চৌধুরী। ভারত এবং প্রধানমন্ত্রী মোদীর নামে ভালো ভালো কথা বলাই নাকি তাদের কাল হয়েছে এবং দুজনকে ফাঁসি দেওয়া হয়েছে বলে জল্পনা তৈরি হয়েছে। সমাজ মাধ্যমে এই পোস্টগুলো অনুযায়ী শুধু সানা নয়, সোহেব এবং পাকিস্তানের সঙ্গে তুলনা টেনে ভারতের সুখ্যাতি করার জন্য সেদেশের কমপক্ষে 12 জন ইউটিউবারকে নাকি ফাঁসি দিয়েছে পাক সেনা। কিন্তু কেন এই জল্পনা, কোথা থেকে তার সূত্রপাত হলো জল্পনাগুলির? সানা এবং সোহেব নিখোঁজ হওয়ার পর থেকেই এই দুই ইউটিউবারের চ্যানেলগুলি নাকি হঠাৎই নিষ্ক্রিয় হয়ে গেছে। রাস্তায় দাঁড়িয়ে থাকা বা জনগণের সাক্ষাৎকার এবং প্রতিক্রিয়া নেওয়া এবং পরে তা ইউটিউবে আপলোড করার জন্য পাকিস্তানের ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন সানা এবং সোহেব। এবং তাদের চ্যানেলগুলির দর্শক প্রচুর পরিমাণে ভারতীয়ও ছিল। সোহেব এবং সানার যে চ্যানেলগুলো পাকিস্তানের বর্তমান পরিস্থিতি, জনমত নিয়ে ভিডিও বানাতেন তারা দুজনেই, এবং তাদের সেই ভিডিওগুলো সমাজ মাধ্যমে উঠে আসতো ভারতের বিভিন্ন প্রসঙ্গ। সানার একটি ভিডিওতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করেছিলেন এবং সেই ভিডিওয় শিরোনাম ছিল মোদি সাড্ডা শের হ্যাঁ। এই ভিডিওটি কাশ্মীরের 370 ধারা বাতিল করা নিয়েও মোদীর সরকারের প্রশংসার পঞ্চমুখ হয়েছিল সানা। যদিও পরে সেই ভিডিওটি ইউটিউব থেকে সরানো হয়েছিল বিভিন্ন বিতর্কের মধ্যে দিয়ে। সানা এবং সোহেব দুজনেই তাদের ভিডিও সেদেশের রাজনৈতিক অস্থিরতা, দুর্নীতি, বেকারত্ব এবং আর্থিক সংকটের জন্য পাক প্রশাসনের সমালোচনা করেছিলেন। নিজের দেশের সঙ্গে তুলনা করেছিলেন ভারতের। এর জন্য তাদের সমালোচনার মুখেও পড়তে হয়েছিল। তবে পাক নেট নাগরিকদের একাংশের দাবি ছিল এই দুই ইউটিউবারকে ইচ্ছা করে ছোট করেছেন পাকিস্তানকে এবং বেশি লাইক, সাবস্ক্রাইবার এবং বিজ্ঞাপন পাওয়ার আশায় তারা ভারতের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন। কিন্তু দুই ইউটিউবারের 19 দিনের বেশি সময় ধরে কোনো ভিডিও আপলোড না করার কারণে সন্দেহ জাগে তাদের অনুরাগীদের এবং খোঁজ নিয়ে দেখা যায় তারা নিখোঁজ। সেখান থেকেই তৈরি হয় জল্পনা এবং জল্পনার ইন্ধন যোগায় তাদের ফাঁসির তত্ত্ব। তাদের অনুরাগীদের অনেকেরই দাবি পাকিস্তানের সত্য দেশবাসীর কাছে তুলে ধরার জন্য শাস্তি পেয়েছেন দুই ইউটিউবার। পাশাপাশি তাদের শাস্তি দিয়ে বাকি ইউটিউবারদের নাকিও সতর্ক করেছেন পাক প্রশাসন। কিন্তু সত্যি কি সানা এবং সোহেবের ফাঁসি হয়েছে? পাকিস্তানি সেনা কি সত্যি তাদের ফাঁসি দিয়েছে? দুই ইউটিউবারের ফাঁসি হয়েছে বলে যে জল্পনা হয়েছে তা মিথ্যা বলে দাবি করেছেন পাক সাংবাদিক আরজু কাজিমি। এক্স হ্যান্ডেলে ভাইরাল একটি পোস্টে প্রতিক্রিয়া জানিয়ে পুরো বিষয়টি ভুয়ো বলে উল্লেখ করেছেন এই আরজু। তার দাবি, অভিযুক্ত দুই ইউটিউবারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে পাকিস্তানি প্রশাসন, কিন্তু মৃত্যুদণ্ড কার্যকরের খবর সম্পূর্ণরূপে মিথ্যা। বিষয়টি নিয়ে আরজুর দাবিকেই সমর্থন করেছেন পাক নেট নাগরিকদের একাংশ। তাদের দাবি, দুই ইউটিউবারকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে এবং তদন্ত সম্পূর্ণ না হওয়া পর্যন্ত এই ধরনের খবর সমাজ মাধ্যমে না ছড়ানোই ভালো। তা সত্ত্বেও দুই ইউটিউবারের অন্তর্ধান রহস্য পাকিস্তানি ইউটিউব সম্প্রদায়ের মধ্যে ভয়ের পরিবেশ তৈরি করেছে এবং পাক নাগরিকদের বাক স্বাধীনতা এবং মত প্রকাশের অধিকার প্রসঙ্গে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। যেখানে দুই ইউটিউবারের যে ফাঁসি হয়েছে বা পাকিস্তানি সেনা তাদের ধরে ফাঁসি দিয়েছে, এমনই যে খবর সমাজ মাধ্যমে বা নেট ঘুরে বেড়াচ্ছে সেটা সম্পূর্ণরূপে সত্য নয় বলে এমনটা সূত্রে জানানো যাচ্ছে। তবে আপনারা কি বলবেন যে পাকিস্তানের যে দুজন ইউটিউবার পাকিস্তানের দুর্নীতি এবং পাকিস্তানের সমাজ ব্যবস্থা সাধারণ মানুষের সামনে তুলে ধরেছিল এবং তাদেরকে পাক সেনা যেভাবে শাস্তি দিয়েছে বা দিচ্ছে বলে এরকম সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে, তো আপনারা কি বলবেন এইসব বিষয়ের ওপরে যেখানে পাকিস্তানের দুজন ইউটিউবারকে ধরে ফাঁসি দিয়ে দেওয়া হয়েছে? তো আপনারা কি মনে করেন এই বিষয়টাকে? যদি কোনো কিছু বলতে চান তাহলে অবশ্যই কমেন্টস করুন কমেন্টস বক্সে, আর নজর রাখুন না।